ইতিমধ্যেই বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ভূমিহীন গৃহহীন মানুষকে আমরা এই ঘর করে দিয়েছি, যার ফলে তাদের জীবনটা বদলে গেছে। আর আজকে যেগুলি অবশিষ্ট তাদের জন্য করে দিচ্ছি, এবং আগামীতে আমরা আরও দেখব। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের এই স্বাধীনতা দিয়ে গেছেন, দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে চেয়েছিলেন। তা সেই স্বপ্ন বাস্তবায়ন করা, এটাই আমাদের কর্তব্য বলে আমরা মনে করি। আর সে কারণেই আজকে আমাদের এই প্রচেষ্টা। এই ঘরগুলি নির্মাণের কাজে যারা জড়িত ছিলেন সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ জানাই, জনগণের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই যে আন্তরিকতার সাথে এই ঘরগুলি তৈরি করে দেওয়া হয়েছে। আমি আজকের দিনটি আমার জন্য আরেক দিক থেকে গুরুত্বপূর্ণ। 2007 সালের 16ই জুলাই আমাকে গ্রেপ্তার করা হয়েছিল, মিথ্যা মামলা দেওয়া হয়েছিল আমার বিরুদ্ধে। বিএনপি খালেদা জিয়া ক্ষমতায় থাকতেও মিথ্যা মামলা দিয়েছিল, আবার সেই সময় যে তত্ত্বাবধায়ক সরকার এসেছিল তারাও গ্রেপ্তার করে মিথ্যা মামলা দেয়। আমি কৃতজ্ঞতা জানাই আওয়ামী লীগ, আমাদের সকল নেতাকর্মী, আমাদের সহযোগী সংগঠন এবং আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছাত্র এবং দেশের সাধারণ জনগণ যারা সেই দিন এর প্রতিবাদ করেছিলেন এবং গণতন্ত্রের জন্য লড়াই করেছিলেন, তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই। ঢাকা শহরে 15 দিনের মধ্যে 25 লক্ষ সিগনেচার সংগ্রহ করে আমাদের মহানগর আওয়ামী লীগ সহ আমাদের সহযোগী সংগঠন তারা সেই সময় উপদেষ্টার অফিসে পৌঁছে দেয় আমার মুক্তি চেয়ে। আমাদের বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ থেকে শুরু করে আমাদের ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ, আমাদের সকল সংগঠন প্রত্যেকেই সক্রিয় ছিলেন। প্রায় 2 বছর সময় নেয়, তার তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন দিতে বাধ্য হয় এবং এরপর আমাকে মুক্তি দেয়। আজকে 11ই জুন আমি সেই বন্দিখানা থেকে মুক্তি পেয়েছিলাম। কাজে আমি জাতির কাছে কৃতজ্ঞ, আর আমার দলের নেতাকর্মী সহ সেই সময় যারা আমাকে সহযোগিতা করেছেন সকলকেই আমার আন্তরিক ধন্যবাদ জানাই। জাতীয় আন্তর্জাতিকভাবে এবং আমাদের প্রবাসী বাঙালি বিভিন্ন শ্রেণী পেশার মানুষের যে সমর্থন আমি পেয়েছিলাম সেটা কখনো ভোলার নয়। জনগণের মাঝে ফিরে এসেছিলাম 75-এ 15ই আগস্ট। বাবা মা ভাই হারিয়ে 6 বছর প্রবাসে রিফিউজি আকারে জীবন কাটিয়ে 81 সালে বাংলাদেশে আসতে পেরেছিলাম।